সামনে 6 এপ্রিল রামনবমী, সময় আছে, সুযোগ আছে, সমস্ত সনাতনীদের আনন্দের দিন। আপনারা সারাদিন নয়, রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর বেলায়, মধ্যাহ্নকালে চৈত্র মাসের শুক্ল নবমীতে যখন হয়েছিল পুনর্বসু নক্ষত্রের যোগ, তখন জন্মেছিল কৈকেয়ী কৌশল্যা দশরথের পুত্ররূপে শ্রীরামচন্দ্র। রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্মেছিল ভরত, আর তার 2 দিন পর জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। রাধে রাধে। দুপুরবেলা পর্যন্ত উপবাস। এমনিতে অনেকে সকালই হয় 10টার সময় ঘুম ভাঙে। সকলে রামচন্দ্রকে যেভাবে কৃষ্ণকে জন্মাষ্টমীতে পূজা করেন, রামলালা যেন সন্তান, সেইভাবে মায়েরা পুজো করতে পারেন, বাবারা ভক্তি করতে পারেন। রামচন্দ্রের রামনবমী যে পালন করে, অগস্ত্য সংহিতায় বলা হচ্ছে কোটি কোটি মহাযজ্ঞের ফল সে পায়। রাধে রাধে। বাল্মীকি রামায়ণ, অগস্ত্য সংহিতা, এমনকি হরিভক্তি বিলাস, অনেক বইয়ে রামনবমীর উল্লেখ আছে। আপনারা প্রাণ ভরে রামনবমীর পালন করবেন। রাম রাজ্য যদি হয়, তাহলে সেই রাজ্যে কোনো দুঃখ শোক থাকে না, এটা আপনারা জানেন নিশ্চয়। অযোধ্যাতে ইচ্ছা মৃত্যু নিত রাম রাজ্যে সবাই। রাম রাজ্যে মৃত্যুর পর্যন্ত ছিল না অধিকার ঢোকার, সেখানে ইচ্ছা মৃত্যু বরণ করত সবাই। আপনারা অনেকে জানেন কৃষ্ণ ভগবান ভালকা তীর্থে জরাব্যাধের বাণে বিদ্ধ হয়ে লীলা সংবরণ করেছে। কিন্তু আমি যদি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি রামচন্দ্রের পরিণতি কি হয়েছিল, রামচন্দ্র কিভাবে লীলা সংবরণ করেছিল, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা মিলিয়ে নিন, আর যারা জানেন না তারা শুনে নিন। অজানাকে জানা, কিমা হরিনাম শুনতে এসে কারোর আঁচল ফাঁকা যায় না। আমাকে কীর্তন করতে আসছি তখনই বলেছে কিন্তু যে তথ্যগুলো একটু তুলে ধরবেন। রাধে রাধে। তাই কিন্তু আমি কথাটাই বেশি রাখছি, নাহলে আমরা কিন্তু গানও গাই বেশি, কিন্তু কথাটা বেশি রাখছি কেন? কেন আমাকে নামার সময় বলে দিয়েছে যে কথাগুলো একটু বেশি তুলে ধরবেন। আপনাদের অসুবিধা নাই তো? বললে প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রামচন্দ্র সরজু নদীতে নিজের লীলা সংবরণ করেছিলেন। ওই জন্য রামচন্দ্রের যারা অনুগামী তারাও জল সমাধি নেয়। আগুনে সৎকার, মাটিতে সমাধি, আর হিন্দু ধর্মের আরেকটা সমাধি আছে যারা রাম ভক্তরা অযোধ্যাতে গেলে দেখতে পাবেন, সরজু নদীতে রামের ভক্ত যারা তারা নেয় জল সমাধি। এই রাম মন্দিরের প্রধান পূজারী মারা গেল, তাকে জল সমাধি দেওয়া হলো। মানে পূজারীর সঙ্গে 1 বস্তা চুন আর 1 বস্তা নুন বেঁধে তাকে ফেলে দেওয়া হলো জলে। কেন জানেন? এটা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। 1 বস্তা চুন আর 1 বস্তা নুন যথেষ্ট একটা দেহকে পরিপূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে নষ্ট করার জন্য। তার থেকে আর কোনো দূষণ জলে হবে না। এই সলিল সমাধি নিতে গেলে কিন্তু কোর্টের পারমিশন নিতে হয়। যে কেউ নিতে পারবে না জল সমাধি, তার জন্য পারমিশন নিতে হয়। রাধে রাধে। তা রাধে, এটাই আমি বলছিলাম মা, যে রামচন্দ্রের রাজ্যে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো শোক, ইচ্ছা মৃত্যু বরণ করত সবাই। রামচন্দ্র এমন আদর্শ, কেন শিব রাম নাম গায়? রামচন্দ্র এমন আদর্শ, মর্যাদা পুরুষোত্তম। বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় রামচন্দ্র শেখায়। যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকে এসে প্রণাম করলো। বাবা একবার বলে দিল 14 বছর বনে যাবি বাবা আমার কথা রাখতে, বলে বাবা এটা আমার আদর্শ, এটা আমার মহাপুণ্য, বাবার কথা রাখা। তাহলে বলুন রামের আদর্শ আদর্শ নয়? এইরকম সমাজই তো আমরা চাই। আচ্ছা, রামচন্দ্র রাবণের বউ মন্দোদরী দেখা করতে এসেছে, রামচন্দ্র দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে। মন্দোদরী বলছে এবার বুঝলাম রাম, তুমি কেন আমার বর রাবণকে হারাতে পারলে? রাবণ তো সব থেকে উন্নত, কিন্তু তথাপি তুমি উদ্ধার করতে পারলে কেন? রাবণ পরের স্ত্রীকে হরণ করে আনে, আর তুমি পরের স্ত্রীকে উঠে প্রণাম করো। নিতাই গৌর হরি 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 বল। সম্মান দিতে অপরকে রাম শেখায়। রাধে রাধে। রাম এমন ভাই, ভাইয়ের জন্য সিংহাসন ছেড়ে দিয়ে চলে যায়। বলুন এখন 1 কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। তাহলে সত্যি কি আমরা সেই রাম ভক্ত? রাম নবমীর দিন রামায়ণ পাঠ করুন, আর রামচন্দ্রের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিন। ওপরে একটা হনুমান কিংবা কোনো রাজনীতির কথা নয়, সনাতনী মানুষ
সনাতন ধর্ম পালন করবে। বাম বলুন দক্ষিণ বলুন সবাই সবার রাম, রাম কারোর একার নয়। আপনি হনুমান কিংবা শ্রীরামের একটা পতাকা আপনি বাড়ির ওপরে, সনাতনী হলে বাড়ির ওপরে দেবেন। হনুমান মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে হনুমান মন্দিরে আপনি হনুমানের চরণে দেবেন, আর রাম সীতাকে সেদিন আরাধনা করবেন, আপনার পরম কল্যাণ হবে। রামনবমীর দিন আপনারা সকলে পালন করুন শ্রীরামচন্দ্রের জন্মদিন ভালো করে আনন্দ ভরে। বলুন শ্রীরামচন্দ্র কি। আপনাদের এখানে বাসন্তী পুজো হয়, হয় কি? হ্যাঁ, ওই যে নবমী, রাধে রাধে, হরি বল হরি বল, সেই নবমীটা রামনবমী, রাধে রাধে। বাসন্তী পূজা মানে আমরা যে দুর্গা পুজোটা করি সেটা তো অকাল বোধন, বুঝতে পেরেছেন? রামচন্দ্র মা চণ্ডীকে সন্তুষ্ট করেছিলেন, হরি বল। রাবণের কৃপা ছিল মা চণ্ডীর, তাই মা চণ্ডীকে রামচন্দ্র অকালে স্মরণ করে মা চণ্ডীর কৃপা পেয়ে রাবণ উদ্ধারের জন্য এগিয়েছিলেন, ওটা অকাল বোধন। আর প্রকৃত দুর্গা পুজো যেটা হয় নবরাত্রি, সেটা হচ্ছে বাসন্তী পুজো, বুঝতে পেরেছেন? বাসন্তী, রাধে রাধে। ওই বাসন্তী পুজোতে যেখানে রাজা সুরথ রাজ্য হারিয়ে গিয়েছিল মুনির আশ্রমে, হ্যাঁ, মেধস মুনির আশ্রমে, মুনির আশ্রমে গিয়ে বলছে আমি সব হারিয়ে ফেলেছি। সেই মুনির আশ্রমে রাজা সুরথ দেখতে পাচ্ছে আরো একজন সমাধি নামে ব্যবসায়ী, সেও সবকিছু হারিয়ে বসে আছে। মুনি বলল তোমরা সবকিছু হারিয়েছো কারণ তোমরা পরম আপনকে আপন করতে পারো নাই, তোমরা বাসন্তী পুজো করো। ওই মুনির আশ্রমে মা দুর্গার পুজো করে এবং তারা সমস্ত কিছু ফিরে পায়। সেই বাসন্তী পুজোতে আমরা যখন আত্মহারা হই, সেই বাসন্তী পূজার নবমীতে হরি বল শ্রীরামচন্দ্রের নামে যেন আমরা সবাই জয়গান গাইতে পারি। সবাই বলুন শ্রীরামচন্দ্র কি, হরি বল। জগৎ জননী মা কি। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हो कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके, सीता साथ लेके धनु साथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हो चले आना प्रभु जी चले आना, हो चले आना प्रभु जी चले आना। আচ্ছা মায়েরা, একটা মেয়ে অনেক যন্ত্রণা, প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, কিন্তু দেখবেন সন্তান যখন মা বলে ডাকে মেয়েটার ওই যন্ত্রণাটা কোন দিকে চলে যায়, তাই না? আমি দেখতে পাচ্ছিলাম এই নদিয়া জেলার এক গর্ভবতী মা সন্তান জন্ম নিয়েছে আর ওই হসপিটালের বেডে বসে বসেই অষ্টতর শতনাম পাঠ করছে। এই ফেসবুকে এলো, আমি ভালো জিনিসও তো আসে। রাধে রাধে। সবসময় নাচানাচি দাপাদাপি আসে না, ভালো জিনিসও আসে। অষ্টতর শতনাম পাঠ করছে সন্তানকে, সদ্যজাত শিশুকে অষ্টতর শতনাম, ওই কষ্টের মধ্যেই মা পাঠ করতে করতে ডেলিভারি দিল।
চিন্তা করতে পারেন? হ্যাঁ, নারী সুনুরি হতে হবে তো। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। বলছে গর্ভ অবস্থায় মায়ের যেমন আচরণ থাকে, আমাদের শাস্ত্র বলছে যে সন্তানের আচরণটা অনেকটা সেই রূপ হয়। ওই জন্য মাকে গর্ভবতী অবস্থায় খুব সুন্দরভাবে থাকতে হয়, যত্নশীল হয়ে, হরি বল, ধর্মপ্রাণ হয়ে থাকতে হয়, তাতে ভক্ত সন্তানের জন্ম হয়। অভিমন্যু তো চক্রব্যূহে কিভাবে ঢুকতে হবে মায়ের গর্ভেই শিখে গিয়েছিল। রাধে রাধে, হরি বল। তাহলে মেয়েটা যে কষ্ট যন্ত্রণা সহ্য করে, একটা গুম করে আওয়াজ আসছে, কি বক্স নাকি? বক্স, আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, যার যা ভালো লাগে। রাধে রাধে। একদম বিশেষ জায়গায় আছি মা, এটুকু একটু প্রাণ ভরে শুনতে হবে। প্রসব যন্ত্রণা সহ্য করে মা সন্তানের জন্ম দেয়, কিন্তু সন্তান মা বলে ডাকলে মায়ের ওই যন্ত্রণা যেন কোন দিকে চলে যায়। কিন্তু একটা মেয়ে যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, সেই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার মতো ওষুধ জগতে কি কোথাও পাওয়া যায়? আস্তে, কথা নয়। সেই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার ওষুধ কি জগতে কোথাও পাওয়া যায়? কি পাওয়া যায় গো? পাওয়া যায় না। কারণ ওই যন্ত্রণাটা কোনো মেয়ে ভোলে না। দেখুন তো এখানে যত মেয়ে বসে আছেন, মা গো, আপনারা তো নারী শক্তি। আচ্ছা মা, একবার ভাবুন তো, অনেকের এই গ্রামে বাবার বাড়ি, আবার অনেকের এই গ্রামে শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনারা প্রত্যেকে আপনাদের ওই দিনটার কথা ভাবুন, যে দিনটার কথা আপনি স্বপ্নেও ভুলতে পারেন না। সব থেকে যন্ত্রণা, সব থেকে কষ্টের দিন নারীর। বুঝতে পারছেন কোন দিনটা? বিদায় বেলা। ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মেয়েকে বিদায় দিচ্ছে সবাই, একটা পাড়ার মেয়েও কাঁদে মেয়েটার কথা ভেবে। কেন? কারণ পাড়ার মেয়েটাও জানে আজকের ওই মেয়েটার কি যন্ত্রণার দিন। মাসি পিসি যেজন আশীর্বাদ করতে আসে মেয়েকে বিদায় বেলায়, দেখেছেন সবাই কাঁদে। ঠিক আছে, বেশ। সিঁদুর দান হয়ে গেছে, ধান দুর্বা দিয়ে সবাই আশীর্বাদ করছে। লক্ষ্য করে দেখবেন, যে আশীর্বাদ করতে আসে সেও কাঁদে। আচ্ছা, মেয়ের মা যখন মেয়েটাকে আশীর্বাদ করতে আসে, মেয়ের মা মেয়েটাকে কাঁদতে কাঁদতে একবারে বুকে জড়িয়ে ধরে একবারে মাটিতে লুটিয়ে পড়ে। আমি যা চোখে দেখেছি তাই আপনাদের সামনে বলছি। আমি তো আর মেয়ের বাবা নই, আমি যা দেখেছি তাই আপনাদের সামনে বলছি মা। আমি যা দেখেছি আপনারাও দেখেছেন। একটা মেয়ের বিদায় বেলা দেখবেন, অনেক মাকে হাত ধরে টানতে হয় যে এইভাবে কেঁদো না গো, তাহলে মেয়েটার কি হবে, তুমি এমন করে কাঁদলে। কিন্তু মেয়ের মা কি পারে বলুন? তার খুকি এত বড় হয়ে গেছে যে সব ছেড়ে দিয়ে আর চলে যাচ্ছে। মেয়ের মা কি আর রাখতে পারে চোখের জল? কিন্তু সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করে দেখবেন একজন কিন্তু তখনও কাজে ব্যস্ত। পকেটে একটা কাগজ আছে, ওই কাগজে লেখা আছে মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে ভোজে, কত টাকা মুদির দোকানদার পাবে। সবজি আনা হয়েছে আড়তে, আড়তওয়ালা কত টাকা পাবে। প্যান্ডেলওয়ালা এক্ষুনি টাকা নিতে আসবে, বিয়ের প্যান্ডেল করেছে যে, তাহলে তাকে আর কত টাকা দিতে হবে। ক্যাটারিং যারা খাবার পরিবেশন করেছে তাদের কত টাকা বাকি আছে। এই সব হিসাব রাখতে রাখতে বাবা সে এত কাজে ব্যস্ত, তার কিন্তু কান্নার সময় নাই। কারণ সে যদি দায়িত্বটা না নেয়, কে নেবে এত বড় দায়িত্ব? তার নাম কি জানেন তো? হরি বল। আমার হারমোনিয়াম বাজাচ্ছে যে 1 মাস আগে মেয়ের বিয়ে দিয়েছে। হরি বল। আমাকে একদিন বলছিল যে 7 লাখ টাকা, আমার তো খুব কষ্টের টাকা কৃষ্ণ ভাই, হরিনাম করি, তিলে তিলে জমানো টাকা, 7 লাখ টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে আনলাম, কোন দিকে চলে গেল? একটা মেয়েকে ভালো পাত্রের হাতে সম্প্রদান করতে একটা বাবার কি কষ্ট হয়। যাদের অঠেল টাকা বাবা, টাকাতে উই পোকাতে খায়, তাদের কথা বলি নাই, কিন্তু সাধারণ বাবাদের কথা বললাম। কত চিন্তা ভাবনা করে। আচ্ছা দেখবেন
ওই বাবা এত হিসেব রাখছে, ওই বাবার কান্নার সময় নাই, কিন্তু কি ভাবছেন ওই বাবার চোখে জল আসে না? ওই বাবা যখন আর কষ্ট সহ্য করতে পারে না, তখন রান্নাঘরে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে আসে। কারণ সে জানে আজকে তার খুকি এত বড় হয়ে গেছে, কুল ছেড়ে গোত্র ছেড়ে তার রাজকন্যা সবকিছু ছেড়ে আজকে আরেকটু পরে চলে যাবে। আমি এতগুলো বলতে পারছি কেন জানেন? কারণ আমি একটা মানুষকে দেখেছি এই অবস্থায়, সে আর অন্য কেউ নয়, আমার নিজের বাবা। আমার দিদিকে যেদিন বাবা বিদায় করলো, দিদির বিদায় কালে সবাই খুব কাঁদলো, কিন্তু দিদি বিদায় নিয়ে চলে গেল। তারপরে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি মা, সবাই কান্না বন্ধ করে দিলেও আমার বাবা প্যান্ডেলের খুঁটি ধরে 3 ঘন্টা পরে পরে কেঁদেছিল। বিদায় বেলায় মেয়ে যদি একবার বলে না, বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কই, ওই বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাষাণ হৃদয়ের বাবা নাই যে যার চোখে জল পড়ে না। মেয়ে মন দিয়ে সংসার করছে, কিন্তু দেখবেন বাবার বাড়িতে যাবার কথা শুনলে মেয়ের একটা আলাদা আনন্দ হয়। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। মেয়েটাও জানে আমার যদি শরীর না চলে, একদিন আমি 10টা পর্যন্ত ঘুমাই, আমার ওই অন্যায় আবদারটা মেনে নেবে আমার বাবার বাড়িতে সবাই। আমি সবার জন্য রান্না করে দিই, একদিন আমার খাবার ইচ্ছা হলে ওখানে এমন মানুষ আছে যে রান্না করে আমাকে মুখে তুলে দিয়ে খাওয়াবে। তাই বাবার বাড়ি তো বাবার বাড়ি হয়। দেখবেন মেয়ে আসছে শুনে কত বাবা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়, বাস থেকে নামবে, মেয়ের ব্যাগটা হাতে নিয়ে, খুকি হাই ভালো আছিস মা? আচ্ছা মেয়ে কি ভালোবাসে খেতে, বাবা এনে রেখেছে। মেয়ের যাবার সময় দেখবেন অনেক বাবা দিয়ে দেয়, গুড় ভালোবাসে গুড় দিয়ে দেয়, নাড়ু ভালোবাসে নাড়ু দিয়ে দেয়, সেও ভালোবাসে খেতে, ঝুড়ি ভাজা দিয়ে দেয়। সবজির দোকানে গিয়ে বলে, দাদা ওই কচি কচি দেখে দাও, ওই ঢেঁড়স গুলো আমার খুকি ভালোবাসে। আচ্ছা আমি এতগুলো কথা বললাম কি সময় নষ্ট করার জন্য না। এই যে অনেক মায়েদের চোখে জল পড়ছে, মা আমি আপনাদের দুঃখ কষ্ট দিতে চাইনি, শুধু আপনাদেরকে এই কথাগুলো না বললে আপনারা বুঝতে পারতেন না যে বাবা দাঁড়িয়ে থাকে রাস্তায় মেয়ের আসার পথে চোখ দিয়ে। আর আজকে কেমন অভাগিনী মেয়ে মা সতী, যার বাবার ঘরে যজ্ঞ হচ্ছে, আনন্দের দিন, সবাই গেছে, সতীকে নেমন্তন্ন পর্যন্ত করেনি। সতীমা ভেবেছিল বাবার কাছে গিয়ে যদি দাঁড়াই, যদি বাবা বলে ডাকি, বাবা নিশ্চয়ই আমাকে বুকে ধরবে। নেমন্তন্ন করেনি তো কি হয়েছে, আমার বাবা হয় না? আমি যদি গিয়ে বাবা বলি, বাবা কি আমায় তাড়িয়ে দেবে নাকি? না না, স্বামীর কথা না শুনে শিবের কথা অবজ্ঞা করে দক্ষ রাজার কাছে এলো, বাবার কাছে জায়গা বাবা বলে, কিন্তু মায়ের মাথায় বজ্রপাত পড়লো, পায়ের তলার মাটি সরে গেল। যখন বাবার মুখে শুনলো খেতে পাই না, সাজতে পাই না, পড়তে পাই না, তাই এখানে এসেছে, নিমন্তন্ন নাই, তবু নির্লজ্জের মতো এসেছে। বাবার সামনে হাত জোর করে বলল, বাবা আমার কোনো কিছুর অভাব নাই, শিব যার পতি তার কি আর অভাব থাকে? আমি শুধু জানতে এসেছি আমার স্বামীকে তুমি বাদ দিয়েছো কেন? হ্যাঁ চুপ কর, স্বামী দালালি করতে এসেছিস? তোর স্বামী ওই ভাঙর ভোলা শিব, কি আছে রে ওর? আমাকে দেখে ও প্রণাম করে না পর্যন্ত? না বাবা, সে তোমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, কিন্তু সে যখন ধ্যানস্থ থাকে তখন জগৎ সংসার উলটপালট হয়ে গেলেও তার হুঁশ থাকে না। সে যে পরম যোগী, যোগে যখন থাকে তখন তার কোনো কিছু আন চিন্তা থাকে না। সে যে যজ্ঞেশ্বর, তুমি তার তত্ত্ব জানো না। তুমি যে যজ্ঞ করছো, তুমি জানো যজ্ঞের উদ্দেশ্য কি? মঙ্গল। আর শিবের আরেক নাম মঙ্গল। তা তুমি যজ্ঞ করবে শিবকে বাদ দিয়ে, বাবা তোমার এটা যজ্ঞ হবে না, তোমার এটা অহংকার হবে, বাবা এটা যজ্ঞ হবে না। এই চুপ, বের হ। বাবা তাহলে আমার স্বামীর কথাই সত্য হয়ে গেল?
আমার স্বামী বলেছিল যেও না, যেও না গো, যেও না। আমি তোমার স্বামী, আমি কি তোমার মন্দ চাইবো বলো? কিন্তু আমি স্বামীর কথা না শুনে এসেছিলাম তোমার কাছে জায়গা পাবো বলে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। আজ আমি এত অভাগিনী, স্বামীর কথা শুনে আসিনি বলে, স্বামীর কথা অবজ্ঞা করেছি বলে আমি আর স্বামীর ঘরে এই মুখ নিয়ে কি করে দাঁড়াবো? স্বামীর ঘরে যাবার আমার আর কোনো মুখ নাই। আর তুমি স্বামী নিন্দা করছো, তোমার ঘরে দাঁড়াবার ইচ্ছা নাই। তবে আজ যখন সব রাস্তাগুলো আমার বন্ধ, তাহলে এখানেই আজকে সব শেষ হোক। আমার এই শরীরটাকে ঘৃণা লাগছে জানো বাবা, তোমার মতো অহংকারী রক্ত আমার এই শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। বাবার ঘর, স্বামীর ঘর, ছেলের ঘর, মামার ঘর, কোথায় তোমার ঘর নারী, কোথায় তোমার ঘর? আমার তো সব রাস্তা বন্ধ, না স্বামীর ঘর না বাবার ঘর। আমি কোথায় যাব বলো তো? আমি আজ সব শেষ করে দিয়ে যাব। আমার এই শরীরটাকেও শেষ করব, আর যে যজ্ঞে তুমি আমার প্রতিনিন্দা করলে সেই যজ্ঞ আমি শেষ করব। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করলো মা সতী। শিবে নিন্দা শুনে সতী না 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 সহিতে না পারি, নায়ান সহিতে পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী। আন সহিতে না পারিল ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতিনিন্দা সইতে না রে। এই ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী, ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। সোনার মা অগ্নিদগ্ধ হয়ে সোনার রং হারিয়ে কুৎসিত কালো হয়ে গেল। নন্দী বিরিঙ্গি পারল না বাঁচাতে। আমার মহাদেবকে গিয়ে যখন সব কথা বলল, সতী নাই কথাটি শুনে শিব রুদ্র রূপে দাঁড়ালো। পাগলের মতো জটা আছাড় মারলো না, আর ওই জটা থেকে শিব অংশে জন্ম নিল পরম শক্তিধর ত্রিশূলধারী বীরভদ্র। বীরভদ্র জন্ম নিয়ে বলে, বাবা কি আদেশ? বলে, দক্ষ রাজা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে, সীমা অতিক্রম করে ফেলেছে। তার যোগ্য নয়, তার অহংকারের বহিঃপ্রকাশ। তাকে একটা উচিত শিক্ষা দাও। বীরভদ্র যাচ্ছে হাতে ত্রিশূল নিয়ে। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন। আর রাখবো না গো, রাখব না গো, অহংকারীর যোগ্য রাখবো না গো। অহংকারী যোগ্য, আজি যোগ্য পণ্ড অহংকারী করবো। যোগ্য, হরি হরি বল। অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য। আজ যোগ্য পণ্ড আরে করবো। রাখবো না গো, দুঃখালোকে আসি দিল দর্শন, দুঃখ যোগ্যে আসি দিল দর্শন। ধা ধা ধা। খুঁটিগুলো ধরে টান দিয়েছে। খুঁটি ধরে যদি টান দেয় প্যান্ডেল থাকবে গো? প্যান্ডেল পড়ে গেছে। যত পবিত্র স্থান ছিল, ওর যজ্ঞের উদ্দেশ্য তো মঙ্গল নয়, তাই ওই যজ্ঞ নষ্ট হওয়াই ভালো। যেভাবে নষ্ট করা সম্ভব নষ্ট করছে। তা দেখে এসে গেছে ভৃগুমুনি, মনে আছে তো? যার থেকে এত কিছু শুরু বাবা, ওই যে যজ্ঞ করেছিল ভগবানের বুকে পদাঘাত করে,
পাপ ধোয়ার জন্য। ওই ভৃগুমুনি, সে তো দক্ষ রাজার দাদা, দেখছে ভাইয়ের যজ্ঞটা পণ্ড করতে এসেছে কে দেখি তো। ভৃগুমুনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনে অহংকারের কাদা। হরি 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 বল, হরি বল, হরি বল। ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। এ বাবা, এ ময়লা দারুণ বাজে ময়লা। এ ময়লা যার আছে বাবা, তার কিচ্ছু হবে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা, ও ভাই ধোয়া নাহি যায় রে ভাই, ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে জন, কুক্ষানে হয়েছে কথা কইলেন সে তো না শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হরি হরি বল। আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে ও গুরু গো, আমার মনের ময়লা, ও গুরু গো, ও গো গুরু গো। গুরু যাবে কেমনে। ভৃগুমুনি বলছে, এই এই ভালো কাজটাকে নষ্ট করতে এসেছিস, তোরা কে রে? আজ পড়েছে বীরভদ্রের পাল্লায়। হরি বল, হরি বল, হরি বল। আজ সব ভৃগুমুনির মানে অহংকার একবারে চূর্ণ করে ছাড়লো। কি করলো জানেন? ভৃগুমুনির কাছে গিয়ে দাড়িটা ধরে টান দিয়েছে, বেশি কথা। আর এমন দাড়িটার খোঁচা পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ধুতি তুলে দৌড়াচ্ছে। আজ পড়েছে পাল্লায়। বলে না, ঠেলা না পেলে বিড়াল গাছে ওঠে না। হরি বল, আজ একবারে শিক্ষা পেয়েছে। ওই ভৃগুমুনির অহংকার ভাঙলো, আর এরপরে বাকি ছিল আরেকটা অহংকারী, আরেক পিস। বুঝতে পারছেন কে? হরি 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 বল। যে শ্রদ্ধার যোগ্য, যে মান দিতে জানে, সে মান পাবার যোগ্য। কি? আর যে মান দিতে জানে না, সে মান পাবার যোগ্যও নয়। তার কি হবে আজকে পরিণামটা দেখুন। ভৃগুমুনি পালিয়ে গেছে, দক্ষ রাজা এসেছে, আর দেখেই বলে অসভ্য অভদ্রের দল, যেমন মালিক তেমন চেলা। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসাব বাকি আছে, ওই ভাঙর ভোলা শিবের সঙ্গে ডাক। শিব নিন্দা শুনে বীরভদ্র কি থাকবে, হাতে ছিল একবারে ত্রিশূল। হ্যাঁ, বলে এত বড় সাহস, হ্যাঁ? আর ওই ত্রিশূল এসে অহংকারী দক্ষ রাজার মস্তক ছেদন করে দিল। হরি 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 বল। কি হলো পরিণতি? তুমি ভেবেছ কি মনে, হরি বল, কৃষ্ণপদে মতি হোক দাদা ভাই। তুমি ভেবেছ কি মনে, এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। যা করছে হিসাব দিতে হবে। পাপ করলে রাশি রাশি ফল ভুগবে কি মাসি পিসি? বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা, বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়।
তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই কর্মফল ভোগ করতে হবে। তো আসিয়া তাই ভাবিয়া করো কাজ, লিখিল করিয়া ভাবিও না। খাতায়। তোমার বিচারও করিবে সেই বিধাতায়। বিচার করিবে সেই বিধাতা। না না তার কাছে থাকি ছুকি কিছু চলে না। বারে বারে গান আশা নিতাই গৌর হবে হরি না হরি ওরে মোনামা। বারে বারে গান আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা বারে বারে গান আশা হবে না। স্বামীর মাথা কাটা গেছে দেখিয়ে মা প্রসূতি ছুটে গেল শিবের কাছে। আর শিব বলে, আহা! আচ্ছা কোনো দরকার ছিল কি? এই যে এই যে এই যে এই যে কোনো দরকার ছিল? আপনি না আমার শাশুড়ি মা, আপনি আমার পায়ে ধরতে আসছেন, আমার অপরাধ হবে না? বলে আমার স্বামীকে আপনি বাঁচান। না না এখানে দেখছেন যে আমি ওখানকার কথা বলছি। মা প্রসূতি দেবী পায়ে ধরতে এসেছে শিবের, আমার স্বামীর মাথা কাটা গেছে, আপনি একটা উপায় করুন। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা নারী একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দেয়। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, সুনুরি হবেন। স্বামী যদি সৎপথে থাকে স্বামীকে সাহায্য করবেন, এমনটা নয় স্বামী বলল ঘরে গিয়ে, গিন্নি গো ওই হরিনামের দলকে বলেছি একটু লুচি তরকারি খাবে, আমাদের ঘরে নিমন্ত্রণ করে এসেছি, ভালো করেছি তো? আর গিন্নি যদি বলে আমাকে উদ্ধার করে দিয়েছো, লুচিগুলো তোমার দাদু বেলবে নাকি সাত সকালবেলা? তাহলে হয়ে গেল ধর্মকর্ম। স্বামী স্ত্রী দুজনকে রোজগার করতে হবে এমন কোনো দরকার নাই। একজন ধর্মে সহায়তা যদি করে না, স্বামী যদি মহাকুম্ভে স্নান করে আসে, স্বামীর পা দুটো ধুইয়ে দিলে নারী সেই পুণ্যের ফল পাবে। তাই সাহায্য করুন ধর্মকর্মে। আর যদি স্বামী সৎপথে না থাকে আপনারা ঠিক করে দিন। নারী সব পারে মা, সংসার সুখের হয় রমণীর গণে, এমনি এমনি নয়। সনাতন সংস্কৃতিতে নারীর এত মর্যাদা অন্য কোনো ধর্মে নাই। একটা নারীর বস্ত্র হরণ হলো কুরুক্ষেত্র হয়ে গেল, মহাভারত প্রমাণ। একটা নারীকে হরণ করলো রামায়ণ হয়ে গেল, রামায়ণে প্রমাণ। কি তাই না? এত মর্যাদা কোনো ধর্মে নাই নারীর মতো। নারী সুনুরি হলে নারী তুলবে, নারী আনাড়ি হলে নারী ফেলে দেবে। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, সংসারে সুনুরি নারীর বড় দরকার। আপনারা সুনুরি হবেন। স্বামী যদি রাত 12টার সময় উঠে 2 নম্বরই করতে যায়, চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আর কেউ না জানুক তার স্ত্রী জানবে না? একদিন না জানুক 3 দিনের দিন জানবে না? হাতটা ধরে যদি বলে কেন যাচ্ছ অন্যায় করতে, আমি বলেছি গয়না দাও শাড়ি দাও না, তোমাকে আমি খুব কষ্ট দিই, তুমি খেটে সৎ পথে কিছু জোগাড় করে আনতে পারো না, তোমার শক্তি নাই, কেন অন্যায়ভাবে কেড়ে খাবে? তুমি শাক ভাত নুন ভাত দেবে গো, আমি তাতেই খুশি। সমাজে অন্তত মাথা তুলে বাঁচতে পারবো, নাহলে তো পাপের হিসেব সব দিতে হবে গো। তুমি ছেড়ে দাও, এসো দুজন মিলে আজ থেকে ধর্মপথে চলি। এই কথাটি যদি কোনো নারী বলতে পারে মা, আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু এখনকার দিনে দুঃখের এটাই, এই কথাটা বলার নারীর এখন বড় অভাব। কি আমি খুব মিথ্যা বলছি নাকি? হ্যাঁ হরি বল। এত বাইনা, মুখ বেঁকিয়ে বসে থাকে, স্বামী ঘর ঢুকলে কি হলো গো, জল দাও। একদম কথা বলবে না। কি দিয়েছো আমাকে, আমার বিয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছো। পটলের মা মাসে মাসে গয়না করে, মাসে 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 আমাকে কি দিলে? পটলের মা গয়না গড়াই বলে মালতীর মায়ের মুখ বেঁকে যায়। কি অবস্থা সংসারের! হ্যাঁ, আধ বেলাতে ছেলেগুলোর টাকের চুল উঠে যাচ্ছে সংসারের চিন্তায়। এ নারী সংসারে ডোবাবে, নিজেও ডুববে। তাই সুনুরি হবেন, অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। রাধে রাধে। কি নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, যারা পুজো পাই জগৎ সংসারে তারাও তো নারী। যার চরণে দেয় গড়াগড়ি, আমার 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 শিব শক্তিমান।
নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে, স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারী মন হরি বোঝা হরি বড় দায়, দাই গো নারীর বোঝা বড় দায়। আপনি আমার শাশুড়ি মা, আপনি কেন আমার চরণ ধরবেন? বেশ, আমি বলেছিলাম বীরভদ্রকে একটা শিক্ষা দিতে, আমি জানতাম না যে দক্ষ রাজার মাথা কাটা যাবে। আমি দেখছি, ব্যবস্থা করে দিচ্ছি। দেবতাদের ডাকলেন শিব, যাও দক্ষরাজের মাথাটা কোথায় পড়েছে একটু আনার ব্যবস্থা করো। দেবতারা বলছে ওই মাথা আর পাবে না, ওই মাথা আর দক্ষ রাজা পাবে না। কেন? যে মুখে বৈষ্ণব শ্রেষ্ঠ শিব নিন্দা করে, সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। না, তাহলে যে মাথা কাটা গেল সে মাথা আর পেল না। অহংকারের পরিণতি কি হলো? ভোলানাথ কিছু না খুঁজে পেয়ে শেষকালে যেটা বসানো উচিত সেটাই বসালো। ছাগলের মতো বুদ্ধি যার, তার মাথায় তার মাথাতে কি বসবে? ছাগলের মাথা। হরি বল, বলে না বেটা ছাগলের মতো বুদ্ধি, হরি 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 বল। এই মাথায় বসলো ছাগলের মাথা, অজমুণ্ড। কেন? ছাগল বলে কি? ম্যা ম্যা নাকি? বলুন ভালো করে, কি বলে? আমি বাবা তো রাম ছাগল, আপনারা দেখালেন ভালো, আমি আবার বেশি ম্যা ম্যা করলে আপনারা বলবেন কৃষ্ণদাস ছাগল। হরি বল। কার মাথা? ছাগমুণ্ড। ওই ছাগলের মতো বুদ্ধি যার, ওই মাথাটাই ভালো সাজবে। ম্যা ম্যা ম্যা, যে আমিত্বে ডুবে থাকে, ম্যা মানে আমি 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 আমি। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমি করিয়েছি। এই হরিবাসর দেখছেন, এই হরিবাসর। এই গ্রামে কি হরিবাসর হতো? আমি হরিবাসরের টাকা দিয়েছি। আপনি করলেন, কিন্তু সব করাতে জল ঢেলে দিলেন। কেন? অহংকারের ঢাক যদি কেউ পেটায় তাহলে তার সমস্ত পুণ্য ব্যর্থ হয়ে যায়। দান এই হাত দিলে এই হাত জানবে না, তবে তো প্রকৃত দান। অতি দানে বলিবদ্ধ কি? হরি বল হরি বল হরি বল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, লঙ্কা ধ্বংস, কৌরব বংশ ধ্বংস। অতি দানে বলিবদ্ধ, দানের অহংকারে বলি পাতালগামী। অতি অত্যন্ত ভয়ঙ্কর, ওগো অবতার শ্রীরামচন্দ্র। জানকীর পতি, তুমি অহংকার করছো? দেখো তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না। কপালের কি লেখা, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। হরি বল। তাই এই অহংকার ছাড়ো, তোমার কল্যাণ হবে। হরি 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 বল। দক্ষরাজের অহংকার চূর্ণ হলো, ভৃগুমুনির অহংকার চূর্ণ হলো। অহংকার তো চূর্ণ হলো, কিন্তু শিব যখন এসে দেখলো তার সতী নাই, জটাটবিগলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমট 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 ডমন্নিনাদবট্টমর্বজম চকার তন্নে তাণ্ডবম তনোতু নো শিব শিবম। জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্ন
নিরিছারি বিলোল বীছি বল্লরি বিরাজমান মূর্ধনি ঢগট 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 জলালালাড পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতিক প্রতীক্ষণং মম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সতীর দেহ দেখে শিব থাকতে পারল না, তাণ্ডব শুরু করলো সতীর দেহ কাঁধে নিয়ে। মনে রাখবেন, শিবের যে তাণ্ডব, সেই তাণ্ডবে স্বয়ং হরিও এলো না শিবের কাছে। কিন্তু জগৎকে বাঁচাতে শিবকে শান্ত করতে হবে, নাহলে শিব সর্বনাশ করে দেবে। কারণ যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দেয়, সে যখন শুনেছে সতী নাই, তার থেকে ভয়ঙ্কর আর দ্বিতীয় কেউ নাই। সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য নাচছে স্বয়ং হরিও, এটা প্রমাণ করা আছে। স্বয়ং হরিও গেলেন না শিবের সামনে। কি করলেন? জগৎকে বাঁচাতে পেছন থেকে ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে কাটতে শুরু করলেন। 51টা ভাগে সতীর দেহটাকে ভাগ করলেন, 51 সতীপীঠ হলো। এরপরে শিবকে স্নান করিয়ে শীতল করা হলো, তারপর শিব ধ্যানস্থ হলো। হরি বল। হ্যাঁ, কিন্তু ওই যে বলে ইয়াম ইয়ামে ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম, যে যার নাম স্মরণ করে সে তাকে পাবার জন্য আবার জন্মগ্রহণ করে। গীতার বাণী, জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতব্যতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদজা জি নহৌ পিমাম। হরি বল। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যষ্ঠা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। যে যার স্মরণ নেবে সে সেই ধামে যাবে। বুঝতে পেরেছেন? রাধে রাধে। সতী আবার জন্ম নিল গিরিরাজ কন্যা পার্বতী রূপে। হরি হরি বল। আস্তে। সম্প্রদায় আসছে, আপনারা পরবর্তী লীলা আস্বাদন করবেন। আমাদের লীলার বিষয় ছিল অহংকার চূর্ণ, সেটা আমাদের জানা হয়ে গেছে। কিন্তু যেহেতু দুটো সময় আছে, আমি একটু বলে দিই। হরি বল। কি অসুবিধা নাই তো? তাহলে একটু দুটো কথা শুনে নি। এই হরি বল। এসেছে কে? স্বয়ং। এই দেখুন, এই সংযম বড় দরকার। শিব ধ্যান করছে, শিবকে হরিয়ে এসে বলছে যে মহাদেব তুমি বিয়ে করো। 1000 বছর পেরিয়ে গেছে সতীর দেহ থেকে, 1000 বছর। হরি হরি বল। শিব কিন্তু বসে ধ্যান করছে। হরি এসে বলে তুমি বিয়ে করো। বলে আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এক নারীতে আসক্ত শিব। বুঝতে পারছেন? যতবার সতী জন্ম নিচ্ছে, সতী ছাড়া কিছু চাই না। রাধে রাধে। এই সংযমটা রাখতে হবে। বুঝতে পেরেছেন? সতী তার শুধু স্ত্রী নয়, কামলীলার সহযোগী নয়, সতী তার অর্ধাঙ্গিনী, সতী তার ভজনের সঙ্গিনী। কে? বুঝতে পেরেছেন? এই কথাটাই আমি আপনাদের সামনে বলতে চাইছি। ভজন বড় লেঠা, ভজন বড় মিঠা, ভজন করবি যদি জলধর পারলে ওঠা। আমি যে জলের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভগবান দিয়েছে মূল্যবান সম্পদ আমার শরীরে। কি আছে বলুন তো? সবাই একটু ভালো করে খুব মন দিয়ে এই বিষয়টা শুনবেন। আমি কীর্তনে যাবার আগে এই বিষয়টা আমি খুব ভালো করে এই জন্যই বলতে চাইছি। 2 মিনিট সময় যদি আছে আমার হাতে, তাহলে আমি বলছি। সবার কাছে সম্পদ আছে। কি সম্পদ? কি ভাবছেন? আপনার এই শরীরের শক্তি কোনটা? কোনটা শক্তি? যে শক্তি আমরা দিনের দিন নষ্ট করে ফেলছি। রাধে রাধে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা সংযমে রাখার কথা সেটা নষ্ট করে ফেলছে সে। রাধে রাধে। বিপদগামী হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বটগাছ যত লম্বা হোক, যত চওড়া হোক, বট গাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কাটে, ও বট গাছও একদিন পড়বে। হরি হরি বল। তাই আপনাদের সবার কাছে যে বুঝতে পারছেন তাকে আমি ইঙ্গিতেই বোঝাচ্ছি, আর যে বুঝতে চাচ্ছেন না বোঝার চেষ্টা করুন, বুঝে যাবেন। পিতৃধন মাতৃধন এটি মূল্যবান সম্পদ, শরীরের কোর পাওয়ার, ইনার পাওয়ার। বুঝতে পেরেছেন? তাই সংযমী ছিল যারা, এমনকি করোনাতেও মোকাবিলা করলো ভালো করে তারা। আপনাকে সংযমী হতেই হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে আপনাকে সংযমী হতে হবে। ভারতের ওই 9 মাস ঘর সংসার ছেড়ে যারা পড়ে আছে বন্দুক নিয়ে সীমান্তে, কি ভাবছেন তাদের সংযম নাই? নাহলে ডিউটি করতে পারবে না। জঙ্গি এসে হামলা করলে শক্তি পাবে কোথায়?
বিবেকানন্দ বলেছিল না, সংযমী হও ভারতের বীর পুত্র, তোমরা সংযমী হও। ওটাই পাওয়ার, শরীরের পাওয়ার। আর আজকালকার যুব সমাজ, ইয়াং জেনারেশন সংযমের ধার ধারে না, শীত দ্বারা সোজা থাকবে না। সংযমী হতেই হবে কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে গেলে। লতা মঙ্গেশকরের গলা দেখলে হবে না, বিরাট কোহলির স্ট্রোক দেখলে হবে না। হরি 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 বল। সবার ভেতর নিশ্চয়ই সংযম আছে, তাই সাফল্যর দরজায় তারা যাচ্ছে। মনে রাখবেন, সাফল্য আপনাকে এনে দেবে আপনি যদি সংযমী হন। হরি ভজনের এটাই কথা, রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হরিনা হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। যদি আমার কথাগুলো জটিল মনে হচ্ছে কারোর, তাহলে আমি একটু ভেঙে বলি, এগুলো হচ্ছে তত্ত্ব। ঝাঁটাচটির কথা শুনে কোনো তত্ত্বজ্ঞান হয় না। আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে তত্ত্ব, যে তত্ত্ব জেনে মানুষ গর্তে পড়ে মরে না। আস্তে শুনুন, সংসারী থাকবেন কেমন ভাবে, সংসারে থাকবেন কেমন ভাবে। স্বামী আছে, আপনার স্ত্রী আছে, তাহলে আপনি একবারে বৈরাগী হয়ে যাবেন না। রাঁধুনি হইবি রান্না করবি, হাড়ি না ছুঁইবি তাই। বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই আসল কথা আমার বলার উদ্দেশ্য। কি, সংসারী যারা স্ত্রী পুত্র সমস্ত কিছু থাকবে, কিন্তু সারা জীবন ওই হাড়িতে থাকলে কিচ্ছু হবে না। ধরেছেন, সারা জীবন কামলীলাই না মেতে তার সঙ্গে ভজনের পথটা জেনে নেন। কে রাধে রাধে। আপনাকেও চলে যেতে হবে আর তাকেও চলে যেতে হবে। আপনার শরীরেও সেই তেজ যৌবন থাকবে না, তার শরীরেও থাকবে না। প্রেম নিত্য হলে প্রেম থেকে যায়। দুজনেই প্রেমটা গোবিন্দ চরণে জানিয়ে দিন। নিতাই গৌর হরি হরি বল। পরমাত্মা, তাকে ভালোবাসতে পারলেই এখান থেকে বিদায়টা আনন্দের হয়, তাই তাকে ভালোবাসুন। এই প্রার্থনা সকলের কাছে আমি জানালাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে আমি সতী ছাড়া কাউকে বিয়ে করব না। বলে সতী তোমার জন্ম নিয়েছে গিরিরাজ হিমালয় কন্যা পার্বতী রূপে। বলে পার্বতী যদি সতী হয় বিয়েতে আমার কোনো আপত্তি নাই। শিব গিয়ে পার্বতীকে পরীক্ষা করলো, যখন বুঝতে পারলো পার্বতী সতী, শিব পার্বতীকে বিয়ে করলো। এই হর পার্বতী যুগল আমরা শিবের বিয়ে, ও বাবা বিশাল কাণ্ড। যাই হোক, এই পার্বতীকে যুগলে নিয়ে হর পার্বতী আমরা সবাই নিজ নিজ ভজনের পথে থাকবো। এত যত্ন করে কমিটির বাবারা দাদারা আমাদেরকে রেখেছেন এবং আমাদেরকে যত্ন করেছেন। আমরা ঋণী হয়ে গিয়েছি মা। একবার এসেছি কিন্তু তাতেই ঋণী। এই কমিটির তুলনা হবে না, যত নাম করব তত কম হবে। নুন খেলে গুণ গাইতে হয়, তাই আমি একটু গাইলাম। সত্যি গুণ গাওয়ার মতো, যে কীর্তনই আসুক না কেন এই হরিবাসরের নাম করতে হবে। আর সাউন্ড যে অপারেট করলো খুব সুন্দর, ওটাও একটা অঙ্গ। প্যান্ডেল, লাইট, মাইক, ফুল, সাজসজ্জা সব দিয়ে যারা সাহায্য করেছে, আজকে সবাই এই বৃন্দাবনটাতে সেবা দিয়েছে। সবার যেন ব্যবসায় উন্নতি হয়। আর আপনারা যারা এসেছেন, যে কারণে এসেছেন, সেই হরিভক্তি, বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কৃপা যেন আপনারা পান এবং হরিভক্তি যেন সবার উদয় হয়, এই প্রার্থনা আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কমিটির বাবাদের আশীর্বাদ করে দেবেন। যখন আঁচল পেতে আপনাদের কাছে দাঁড়াবে, আপনারা বেশি বেশি করে দেবেন, তবেই তো এই আয়োজনে, এই আনন্দের উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। তাদেরকে দুঃখ দেবেন না। আপনারা পিছিয়ে গেলে এত বড় আয়োজন আর থাকবে না। তাই হরিবাসরের আরো বৃদ্ধি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা আমি করি। হরি 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 বল। আয় দুটি বাহু তুলে সবাই বলুন, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। কিবা সমা হলো রে আজ কৈলাস নগরে, কিবা সমা হইল রে আজ কৈলাস নগরে, শিবরাম দাস দেখে নিরখিয়া মনে, শিবরামে দাসে দেখি নিরখিয়া মনে, যুগল হলো গো, যুগল হলো গো হর পার্বতী।